ভাইরাল ডিম রেসিপি খাওয়ার পর আমাদের অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে পরিমাণ আশপাশে দেখতেছি শুনতেছি, যে পরিমাণে ডিমের ভাইরাল ভিডিও, এটা আসলে সবাই আমার মনে হয় এমন কেউ নাই করে নাই বা খায় নাই। একটা মাত্র মানুষ আমিই বাদছিলাম যে এটা খাওয়া হয়নি। তো ভাবলাম কেন না, এত পরিমাণ আশপাশে দেখতেছি, ভিডিওতে দেখতেছি, মানে ফোনে স্ক্রল করলে শুধু এই ডিমের রেসিপি এটা ছাড়া কিছুই পাচ্ছি না। তো ভাবলাম এর মধ্যে এমন কি আছে দেখি, আর দেখেও যেহেতু খুব লোভনীয় লাগে, তো ভাবলাম যে কেন না। আমি পরে শালিকাকে ডাক দিলাম যে আসো, আমরা একা একা যে কোনো জিনিস একা খেয়ে মজা পাওয়া যাবে না, তো চলে আসো, আমরা দুজনে মিলে এই রেসিপিটা ট্রাই করি। দেন ডিমটা সিদ্ধ করে নিলাম। আর এই ডিম চুলানোটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো কি আর করার, আমার ভাইকে বললাম চাটনি নিয়ে আসতে। আমার ভাই আবার চাটনির সঙ্গে আবার বেলপুরি নিয়ে আসতে। এটা খুবই মজার আমাদের এখানে। তো যাই হোক, আমি আবার এটা সব কিছু প্রসেসিং করতেছি। তো আমার মানে মাখামাখি এগুলো আমিই করতেছি। আবার আমার এই মাখামাখি করাগুলো খুব ভালোও লাগে, দ্যাটস ওয়াই। তো দেখা যায় এটা হচ্ছে তেঁতুল একটু পানিতে ভিজায় রাখছিলাম, এটা দিয়ে এখন সব কিছু মিক্সড করতেছি। তো যে যা মানে এইরকম রেসিপি করতে হলে তেমন আহামরি কিছু লাগে না, বাসায় যা থাকে এর মধ্যে দিয়ে একটু টমেটো সস দিলাম, তারপরে তেঁতুলের চাটনি, মানে চাটনি না, তেঁতুল জাস্ট ওটা দেওয়া হলো, তারপরে শুকনা মরিচ, কাঁচা মরিচ, শসা, তারপরে একটা চাটনিও দিয়ে দেওয়া হলো। তো দেখেই খুব লোভনীয় লাগতেছে, আসলে অনেক মজাও হয়েছিল। আমি যখন এডিট করতেছি এখন আমার এত লোভ লাগতেছে, যদি আমি আবার খেতে পারতাম। তো আমি এত এদের প্রেমে পড়ে গেছি খেয়ে, যে আমার মনে হইতেছে আরও একবার বানাবো। একবার না কয়বার বানাতে হবে জানি না, আসলে খুবই মজা হয়েছিল। আসলে এত ইউনিক একটা মানে রেসিপি কিভাবে মানুষের মাথায় আসলো জানি না। আর এই রেসিপিটা প্রথম কে মানে তৈরি করছে তাকেও একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ অনেক মজার। কারণ এত মানুষ একটা জিনিস আপনারা করতে পারেন, যখন কোনো বাচ্চা বা কেউ যদি ডিম না খেতে চান তাহলে এই ট্রিকটা ফলো করতে পারেন, কারণ এইভাবে খাইলে আপনি বুঝতেই পারবেন না ডিম খাইতেছেন। এই যে ভিতরে যে পুরটা দেওয়া হচ্ছে, এই পুরটা এত মজা, যার কারণে ডিমের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আমি বলবো এটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনারা একবার ট্রাই করবেন। আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো যে কোনো জিনিস, এই টাইপের জিনিসগুলো সবসময় সবাই মিলে খাওয়াই ভালো, মানে অনেক মজা পাওয়া যায়। তো আর কি, এইভাবে সবগুলা তৈরি করে ফেলতেছে। আমার ভাই বলতেছে আরে তোরা কী করতেছে, এগুলো খাওয়া যাবে তো, এটা সেটা। আমার ভাই অলওয়েজ আমাকে পচায়, কিন্তু আসলে খাওয়ার সময় তখন ওই বেশি খায়। তো দেখা যায় আমি 2টা ডিম খাইছি, আমি ডিম এতটা পছন্দ করি না, তারপরে আমি 2টা ডিম খাইছি। আমার ভাই মনে হয় 3টা না 4টা খাইছে। তো যাই হোক, আবার সবগুলোর উপরে একটু সস দিয়ে দিলাম। এই সস না, চাটনিটা দেওয়ার জন্য আরও বেশি টেস্ট লাগছে, আর আমি চাটনি খুবই পছন্দ করি। তো যাই হোক, এবার বেলপুরিগুলো রেডি করতেছে। তো শালিকা বললো না, রেডি করো না, তুমি আসো, আমরা খাওয়ার সময় আমরা নিজেরা তৈরি করে নিয়ে খাবো। এই জন্য আর খেলাম না। আর একটা ডিমটা পুরা মুখের মধ্যে দিয়ে দিছি, দেখতে কি বাজে লাগতেছে। আপনারা এটা একটু অ্যাভয়েড করবেন। আর তবে অনেক মজা ছিল। আমি আবার একটু, যেহেতু পুরটা বেঁচে গেছে, তো সেটা আবার একটু নিয়ে খাইতেছিলাম, টেস্টটা আরও বেশি লাগতেছিল। অনেকে সরিষার তেল দেয়, অনেকে কাসুন্দি দেয়, যার যেটা পছন্দ, বাট আমার এত ভালো লাগে না কাসুন্দি বা সরিষার তেল দিয়ে। আমি ভাবলাম এইভাবেই তৈরি করে খাই, তো এটাই ভালো লাগছে। আরও কত কিছু দিলে হয়তো বিট লবণ, যার বাসায় যখন যেটা থাকে তা ওটা দিয়ে তৈরি করবেন, সেটাই মজা লাগে। আমি খুব সাধারণ কিছু দিয়ে তৈরি করলাম, আমার কাছে অনেক মজা লাগছে। আমরা দুইজনই দেখেন কীভাবে খাচ্ছি। এটা আমাদের জাতির শালিকা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি বলবো একটা কথা, যে আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। আর এই যে বেলপুরি আমার ভাই নিয়ে আসছে, ও 100 টাকার বেলপুরি নিয়ে আসবে। আমি বললাম যে আমাদের দেখে কি হাবাইতে মনে হয়, তো এটা বললাম। তারপর যাই হোক বললাম, আবার খেয়েও নিলাম। এই যে দেখেন তার ছবিগুলো এত সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।